সারা ওয়ার্ল্ডের মাশরিকের প্রাচ্যের সর্বশেষ প্রান্ত। তাহলে অর্থটা কি হয়? অর্থ সারা ওয়ার্ল্ড বিশ্বে কোথাও যদি চাঁদ দেখাটি সংবাদটি গ্রহণযোগ্য সাথে পাওয়া যায় সকলের জন্য ওয়াজিব। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ কোরআন, সুন্নাহ এবং ফিকের আলোকে যেটা জানলাম সেটা হলো যে বিশ্বের যে কোনো প্রান্তে, অর্থাৎ একেবারে পশ্চিমের শুরুতেও যদি চাঁদ উদয় প্রমাণিত হয়, নতুন চাঁদ দেখা প্রমাণিত হয়, তাহলে ওই দেখার দ্বারাই ওয়ার্ল্ড ওয়াইজ সারা বিশ্বব্যাপী তারিখ নির্ধারিত হবে এবং একই তারিখে শুধু রমজান ঈদ নয়, রমজান ঈদ, কুরবানি সহ চাঁদের তারিখ নির্ভর যত ইবাদত আছে, যত ইসলামী পর্ব আছে, সবগুলো একই দিনে পালিত হবে। তো এই ব্যাপারে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ফিকহ এবং হাদিসের আলোকে যদি এটাই হয়, শুরুহাতের আলোচনা যদি এটাই হয়, তাহলে একই সাথে আমরা কেন সালাত আদায় করি না এবং সাহারি খাই না, ইফতারি খাই না? এটার কারণটা কি? ধন্যবাদ, সুন্দর একটি কোশ্চেন উপস্থাপন করেছেন। আসলে এই জায়গাটাতে আমরা অনেকেই ভুল করে থাকি। ভুলটা এরকম যে রোজা আর রমজান দুটো আলাদা বিষয়। আমরা যে বিষয়টি বলছি, রমজান হলো মাস, রোজা হলো ইবাদত। রমজান হচ্ছে মাস, যেটা রোজা ফরজ হওয়ার একটা সওয়াব, রোজা ফরজ হওয়ার একটা কারণ। আল্লাহ বলছেন মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অর্থাৎ তোমাদের যে রমজান মাসে পৌঁছবে সেজন্য রোজা রাখে। তার মানে রমজান মাসের উপস্থিতির সাথে সাথেই রোজার ফরদিয়াতটা সাবেত হয়ে যাবে। কিন্তু আমরা রোজা শুরু করি পরবর্তী সুবহে সাদেক, তার মানে সৌর সময় অনুযায়ী, তখন চাঁদের কোনো গুরুত্ব থাকে না। অর্থাৎ আমরা রোজা এবং রমজানকে অবশ্যই আলাদা করে কোরআনের আয়াত, এই ব্যাপারে পবিত্র কালামে পাকে আল্লাহ বলতেছেন রোজা রাখার ব্যাপারটাতে, রোজা ফরজ হওয়ার ব্যাপারে আয়াত হয়েছে যেটা বললাম সেটা, আর তারপরে রোজা শুরু করার ব্যাপারে আল্লাহ যে কথা বলতেছেন বাস্তবায়ন করার ব্যাপারে যেটা বলছেন সেটা হচ্ছে কুলু আশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াতু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। এখানে আমরা লক্ষ্য করছি আল্লাহ বলছেন হ্যাঁ, আল্লাহ বলছেন তোমরা সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে রোজা রাখো, সাহারি খাবে সুবহে সাদেক পর্যন্ত। তার মানে এটা সৌর সময়, অর্থাৎ সুবহে সাদেক হওয়া এবং রাত হওয়া এটা চাঁদ দ্বারা হয় না, এটা চাঁদের সাথে কোনো সম্পর্ক নেই, এটা হয় সূর্যের দ্বারা, সূর্যের সাথে। এজন্য রোজার বাস্তবায়নটা হবে সূর্যের গতিবিধি সময় অনুযায়ী। রোজার সময়টাও, রোজার টাইমটাও সূর্যের সাথে সংশ্লিষ্ট, কিন্তু রমজান মাস শুরু হওয়ার ব্যাপারটা অবশ্যই চন্দ্রের সাথে সংশ্লিষ্ট। এই পার্থক্যটা আমরা অনেকেই করতে পারি। রোজা মাসের ইল্লত হলো চাঁদ, নতুন চাঁদ, নতুন চাঁদ আসলো, সকলের উপরে রোজা ফরজ হলো। এই ফরজ হওয়া রোজাটা কিভাবে বাস্তবায়ন করবে সেটা আল্লাহ কোরআনে বলিয়ে দিয়েছেন যে সুবহে সাদেক থেকে রাত পর্যন্ত। আর যেহেতু এটা সুবহে সাদেক হওয়া, রাত হওয়া, এটা সূর্যের উপরে নির্ভর করে, এজন্য যার যখন যেখানে সূর্য উদয়ের মাধ্যমে এর আগেই সুবহে সাদেক হবে সে রোজা শুরু করবে, আর যার যখন যেখানে সূর্য অস্ত করবে সে তখন রোজা শেষ করবে। তার মানে তার মানে মাস শুরু হওয়ার পরবর্তী সুবহে সাদেক থেকে সবাই রোজা শুরু করে দিবে এবং পরবর্তী সূর্যাস্তে রোজা একটা শেষ হয়ে যাবে। অর্থাৎ সারা পৃথিবীতে একই তারিখে একইবারে অন্তত একটি রোজা শেষ হতে হবে। ঠিক যেমনটা আমরা অন্তত জুমার নামাজ সারা পৃথিবীতে একইবারে একই তারিখে পড়ে থাকি, কিন্তু কখনোই এটা একই সময় হয় না, প্রত্যেকের স্থানীয় সৌর সময় অনুযায়ী হয়ে থাকে। ধন্যবাদ মুফতি মাওলানা আখতার ফারুক সাহেব আপনাকে। তো উনি যে বিষয়ে বললেন যে একই সাথে কেন আমরা সারা পৃথিবীতে সাহারি খাই না, ইফতারি খাই না এবং নামাজ আদায় করি না, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে ব্যাপারটি আমাদের ইমাম সাহেবরাও মসজিদে এইভাবে বোঝায় যে দেখেন তো সৌদি আরবের সাথে আমার 3 ঘন্টা বেশ কম, আমরা কি করে একসাথে একই দিনে রোজা রাখতে পারি, একই বারে রোজা রাখতে পারি? এই প্রশ্নটি কিন্তু পাবলিকের এবং ইমাম সাহেবরা এই জবাবটাই দেয়। আসলে সেই ইমাম সাহেব আসলে বুঝতে ভুল করছেন, উনি চিন্তা করেন না আমাদের বাংলাদেশেও তা সম্ভব নয়। আমাদের বাংলাদেশে হিল ট্যাক্সে যখন ইফতার শুরু হয় পার্বত্য চট্টগ্রামে, তখন দিনাজপুরে আসর নামাজ পড়া যায় 18 মিনিট বেশ কম, 16 মিনিট। তাহলে বাংলাদেশেও সম্ভব নয়, একটা দেশেও আপনার সম্ভব নয়, কারণ সময়ের ব্যবধানে। যদি আমরা উদাহরণস্বরূপ বলি যে বাংলাদেশে পহেলা রমজান বা যে কোনো একটা রোজা, পহেলা রমজানে ধরি বোঝার জন্য যে শুক্রবার শুরু হলো, তো শুক্রবারের পহেলা রমজানের রোজা পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত সকলে শুক্রবারই রাখলো, কিন্তু ইফতার উভয় জায়গার একই সময় হচ্ছে না। শুক্রবারের জুমা যেইভাবে সারা ওয়ার্ল্ডে একই বারে একই দিনে আদায় করা সম্ভব,
ঈদের নামাজ সেইভাবে একইবারে একই দিনে আদায় করা সম্ভব, এতে কোনো সন্দেহ থাকার যুক্তি নেই। আমার সকল কিতাবে ইমামদের ফতুয়া তাই। এখন প্রশ্নটি হলো ইমামদের ফতুয়াটি সময়ের ব্যবধানটা যতটুকু সারা ওয়ার্ল্ডের, তখন সংবাদটি আদান প্রদানের সমস্যা ছিল, যদ্দূর তার সংবাদ পেয়েছে এতটুকু আমল করেছে। এখন সারা ওয়ার্ল্ডে সময় আদান প্রদান করতে এক মুহূর্ত লাগে। এখন আর ওই প্রশ্ন আসবেই না যে আলাদা আলাদা করতে হবে। কিতাবেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, ফেকাতেও নাই। রোজার দিনে ঈদ করা হারাম এবং ঈদের দিন রোজা রাখা হারাম। এই হারাম থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা আজকে যেটা জানতে পারলাম, প্রথমত যে আমাদের জীবনের প্রতিটি ইবাদতে আমাদেরকে সঠিক সময় আদায় করতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক আলোচনায় আমাদের চলে আসলো চাঁদের তারিখ নির্ভর বিভিন্ন ইবাদত, সেগুলো আমাদেরকে সঠিক সময়ে আদায় করতে হবে। এটাই আল্লাহ পাকের নির্দেশ, এটাই সুন্নাহর ব্যাখ্যা, এটাই ফিকহে ইসলামের সিদ্ধান্ত। আমরা সেভাবে আমল করতে সচেষ্ট হই। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসায় আপনারা ইমেল করুন কি বলছে islam@gmail.com। মোবাইল করুন 019725118899 এই নাম্বারে। আগামী অনুষ্ঠান পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।